আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিনান্স অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শর্ট টার্ম লোনের কস্ট অফ ফ্যাক্টরিং। অত্যন্ত ক্রিটিক্যাল একটি বিষয়। এই অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কস্ট অফ ফ্যাক্টরিং বলতে বোঝায় বিল বাট্টাকরণ। বিল বাট্টাকরণ বলতে বোঝায় আপনি যদি কোনো জায়গাতে কোনো বিল, বিশেষ করে আপনি যদি কোনো জায়গাতে আপনার কোনো ম্যাটেরিয়াল আপনি সরবরাহ করে থাকেন, তাহলে সেখান থেকে সাধারণত একটি বিল দেওয়া হয় এবং ওই বিলের তারিখে আপনি বিলটা ভাঙাতে পারেন বা টাকা পান। কিন্তু এর পূর্বে যদি আপনার টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ওই বিলের টাকা সেতে কিছু টাকা ভর্তুকি দিয়ে বা বাট্টাকরণ করে আপনি দ্রুত কালেকশন করতে পারেন। আর এই কালেকশনের মারফত অর্থ করার পদ্ধতিটা হচ্ছে বিল বাট্টাকরণ। তো এই বিল বাট্টাকরণ অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের সূত্র কিন্তু কম, এপিআর ইআর এই সূত্রে আমরা অঙ্ক করবো সাধারণত। কিন্তু এই জায়গাতে এই এপিআর এর আমাদের লাগবে অ্যানুয়াল কস্ট। সেটা বের করতে হলে আমাদের 7টা স্টেপ পাড়ি দিয়ে সে পর্যন্ত যেতে হয়। তো আমরা ফার্স্টে নিয়মগুলো নিয়ে আলোচনা করি, বুঝতে সুবিধা হবে। তাই কস্ট অফ ফ্যাক্টরিং এর সূত্রাবলী। আমরা ফার্স্টে যেটা নির্ণয় করব, স্টেপ অনুসারে যদি আমরা করি, তাহলে স্টেপ 1 আমরা নির্ণয় করব হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। অ্যানুয়াল ক্রেডিট সেল। অ্যানুয়াল ক্রেডিট সেলস প্রকাশ করা হয় ACS দ্বারা। এটা আমরা বের করব হচ্ছে মান্থলি সেলস গুণন 12। মান্থলি সেলস গুণন 12, এই ফর্মুলা দিয়ে আমরা অ্যানুয়াল ক্রেডিট সেলস অর্থাৎ বার্ষিক বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। স্টেপ 2 তে আমরা নির্ণয় করব অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এটা শর্টে প্রকাশ করা হয় AAR দ্বারা। এটা বের করার সূত্র অ্যানুয়াল ক্রেডিট সেলস গুণন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, নিচে হচ্ছে 360। আমরা সাধারণত অঙ্ক এই ফরম্যাট অনুসরণ করে করব। স্টেপ 3 তে আমরা যেটা বের করব সেটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, T1 টার্নওভার। এটাকে শর্টে প্রকাশ করা হয় ARTO। এটার সূত্র 360, নিচে হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এরপরে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট অর্থাৎ PIR। এটার সূত্র হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, আর নিচে হচ্ছে ART। এই হচ্ছে 4টি স্টেপ। এরপরে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে স্টেপ 5। স্টেপ 5 আমরা নির্ণয় করব নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এই ক্ষেত্রে আমাদের শর্টে প্রকাশ করতে হয় NPA দ্বারা। এই নিট পিরিয়ডিক অ্যাডভান্স আমরা বের করব হচ্ছে বেশ কয়েকটা স্টেপে। যদি আমরা সোজাসুজি দেখাই, তাহলে এই NPA ইজিক্যাল টু AAR, এখান থেকে আমরা বাদ দেব রিজার্ভ, এখান থেকে আমরা বাদ দেব ফ্যাক্টরিং কমিশন,
সর্বোপরি বাদ দিব ইন্টারেস্ট। এই হচ্ছে আমাদের নিয়ম এনপি বের করার, এটা হচ্ছে আমাদের নিয়ম। এই হলো স্টেপ 6। এই জায়গাটা আমরা বের করব নিট পিরিয়ডিক কস্ট। নিট পিরিয়ডিক কস্ট, এটাকে শর্টে প্রকাশ করা হয় এনপিসি দ্বারা। তো এটা বের করার সূত্র, অর্থাৎ নিট পিরিয়ডিক কস্ট বের করার সূত্র, এই জায়গাতে আমরা বের করব হচ্ছে ফ্যাক্টরিং কমিশন যোগ ইন্টারেস্ট বিয়োগ আদার কস্ট, অর্থাৎ অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিপার্টমেন্টাল অথবা ব্যাড ডেট লস এরকম যে কোনো কস্ট থেকে সেগুলো বাদ যাবে। এবার হচ্ছে 7 নম্বর স্টেপ। এই স্টেপে আমরা যেটা বের করব সেটা হলো অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট অথবা শুধু কস্ট লিখলে কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিং কস্ট, এটা বের করার নিয়ম এনপিসি অর্থাৎ নিট পিরিয়ডিক কস্টকে এ আর কিউ দ্বারা গুণ। এই হচ্ছে 7টা স্টেপ। আর এই স্টেপের জন্য মূল যে সূত্র সে সূত্র হচ্ছে আমরা জানি এপিআর অর্থাৎ অ্যানুয়াল পিরিয়ডিক ইফেক্ট। এটা বের করার সূত্র এখানে অ্যানুয়াল কস্ট অথবা অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড নিট পিরিয়ডিক অ্যাডভান্স, নিট পিরিয়ডিক অ্যাডভান্স গুণন 100। আর যদি ইয়ার করি সেক্ষেত্রে আমাদের পূর্বের ন্যায় সূত্র 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 গুণন 100। অর্থাৎ আমরা যদি ফ্যাক্টরিং এর অঙ্ক সমাধান করি তাহলে আমাদের এই প্রত্যেকটা স্টেপ অনুসরণ করে তারপরে আমাদের মূল অঙ্ক করতে পারবো বা সমাধান করতে পারবো। তো আমরা যে ফরম্যাটটা ফলো করব এর সাধারণত যারা কমার্স পাবলিকেশনস বই অনুকরণ করেন অথবা আজিজা বুক ডিপোর বই অনুকরণ করেন হুবহু আমাদের এই নিয়মের সাথে মিল আছে। তবে বিদ্যুৎগমের কিছু কিছু অঙ্ক এই রুলসে সমাধান করা আছে। তাছাড়া অন্যান্য বই বিশেষ করে খান ঘোষাল জাহাঙ্গীর গদ্যের প্রকাশনী অথবা মিলিনিয়াম পাবলিকেশনস তৈবারের বই, ওই বইগুলো একটু নিয়মটা আলাদাভাবে করা আছে, অন্যভাবে করা আছে, যেটা দেখতে হয়তো সহজ মনে হলেও আপনাদের কাছে অত্যন্ত কঠিন লাগবে, তার কারণে অ্যানালাইসিসগুলো একটু জটিল। আর এই স্টেপটা যদি আপনি অনুকরণ করেন তাহলে অবশ্যই 100% আপনি বুঝতে পারলে এই অঙ্ক একটু বড় হলেও আপনার করতে কোনো সমস্যা হবে না। আপনারা এই নিয়মটি খুব সুন্দর করে আয়ত্ত করে রাখবেন। আমি আগামী দিনকে আপনাদের এই নিয়ম দিয়েই একটি অঙ্ক সমাধান করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।